দীর্ঘ ক্যারিয়ারে 23টি ফ্লপ, মাত্র 19 বছরেই কার্যত টাক হয়ে যাওয়া কিংবা বিয়ের আগেই বিচ্ছেদ, ব্যর্থতার 16 গলা পূর্ণ করা ব্যক্তিটি এখন বলিউডের পাওয়ার হাউস। রিলস, শর্টস কিংবা মিমে তিনি যেন এক আলাদা ক্রেজ। বলছি অক্ষয় খান্নার কথা। সুপারস্টার বিনোদ খান্নার সন্তানের ছোটবেলা ট্র্যাজেডির চেয়ে কোনো অংশে কম নয়। মাত্র 5 বছর বয়সেই তার বাবা সন্ন্যাসী হয়ে যান। বাবা মার ডিভোর্স অক্ষয়কে ইন্ট্রোভার্ট করে তোলে। হতে চেয়েছিলেন ক্রিকেটার, তবে ভাগ্য টেনে আনে অভিনয়ে। 1997 সালে হিমালয় পুত্র সিনেমা দিয়ে অভিষেক। বর্ডার, আব লট চালে আর তাল সিনেমার মাধ্যমে জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। এরপরই বিধিবাম। একের পর এক ফ্লপের কারণে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন তিনি। 2010 সাল থেকে এক প্রকার বেকার হয়ে যান অক্ষয়। নিয়েছিলেন বলিউডকে বিদায় জানানোর পরিকল্পনা। ভাগ্যের চাকা ঘুরে 2016 সালে ভীষণ ছবির মধ্য দিয়ে ভিন্নধর্মী চরিত্রে অক্ষয়কে গ্রহণ করতে শুরু করে দর্শক। এরপর মম, সেকশন 375 আর দৃশ্যম 2 এর মাধ্যমে লিখেন প্রত্যাবর্তনের গল্প। 2025 সালকে অক্ষয় খান্নার বছর বললে সম্ভবত ভুল হবে না। ছাবা সিনেমায় আওরঙ্গজেবের আর ধুরন্ধরের রহমান ডাকাতের চরিত্রে এতটাই জনপ্রিয় হয়েছে যে সিনেমা দুটির নায়কের চরিত্রের নাম অনেকেই ভুলে গেছেন। চলতি বছর তেলুগু সিনেমায় অভিষেকের ঘোষণার মাধ্যমে নতুন ইনিংস শুরুর বার্তা দিয়েছেন অক্ষয়। ঐশ্বরিয়া ও কারিনার নায়ক, বাস্তব জীবনে চিরকুমার। 90-এর দশকে কারিশমা কাপুরের সঙ্গে বিয়ের কথা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তা ভেঙে যায়। অনেকের ধারণা সেই ক্ষত জিইয়ে রাখতেই 51 বছর পরেও সিঙ্গেল অক্ষয় খান্না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এন্টারটেনমেন্ট নিয়ে এমন আরো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। Entertainment.